আচ্ছা, শুভ দুপুর, 1:30-2 বাজে প্রায়। আমি ডক্টর ম্যাডাম দেবযানী ভদ্র। আমি গাইনিতে প্রফেসর ছিলাম, মেডিকেল কলেজ থেকে রিটায়ার করেছি। করেছি আমাদের তো কষ্টতে রিটায়ারমেন্ট, রিটায়ার পরে আমি ন্যাশনাল থেকে রিটায়ার করে তারপর কেবিসিতে 3 বছর হেড ছিলাম, বুঝলে, গাইনিতে। তারপর ওখানে পিজি স্টুডেন্ট এলো, কেবিসি পরে গেলাম হলদিয়া আই কেয়ার হাসপাতাল। তারপরে একটা মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত ছিলাম, যাদের এখনো আছে, যেটা নিউ টাউন একটা মেডিকেল কলেজ নতুন হয়েছে। তো এদের চ্যানেলটা সুস্থ থাকুন, সুস্থ রাখুন, এটা ভালো জিনিস। আমাদের অনেক রুগীরা কি করে, বা রুগী বাড়ির আত্মীয়রা অল্প স্বল্প অসুখ বিসুখে নিয়ে আসে না ডাক্তারের কাছে বা হাসপাতালে নিয়ে যায় না। কিন্তু অল্প স্বল্পতে এলে কি হয়, তোমাদের চিন্তা টিন্তা সব শেষ হয়, আমাদেরও সুবিধে হয়। খুব কমপ্লিকেটেড কেস হলে আমাদেরও দেখতে অসুবিধা হয়। আমি গাইনিতে আছি, মানে মেয়েদের যে কোনো রকম অসুবিধে আছি। কখনো অন্যরকম অসুবিধা হলে আমরাই বলে দেবো যে কোন ডাক্তারের কাছে যাবে, সে অন্য ডাক্তারের দরকার হয়, লাইক হার্টের ডাক্তার বা কানের ডাক্তার বা গলার ডাক্তার, এরকম। আমি যথেষ্ট বয়স্ক মানে আমরা এক্সপেরিয়েন্সড। আমরা অনেক ডাক্তার বানিয়েছি, অনেক ক্লাস নিয়েছি, অনেক পড়াশোনা করিয়েছি, অনেক ওটি করেছি, অনেক রকম কঠিন কেস দেখেছি, ডেলিভারি বলো, গাইনি বলো, টিউমার বলো, ক্যান্সার প্রথম অবস্থায়। ক্যান্সার বেশি, যে কোনো ক্যান্সারে বেশি বেড়ে গেলে তো অসুবিধা, কিন্তু যাতে ক্যান্সার প্রথম অবস্থায় ধরা পড়ে তারও কিছু বিশেষ অ্যাডভাইস আছে, অনেক কিছু আছে এরকম। যে আমি বলবো তোমরা ঠাকুর না করো, যে কোনো রকম দেখো, ছোট্ট বাচ্চা মেয়েদের অনেক রকম অসুবিধা হয়। ছোট্ট বাচ্চাদের অসুবিধা কিছু একটা ঢুকে গেল, হঠাৎ করে দেখা গেলো পেটটা ব্যথা, হঠাৎ করে দেখা গেলো পেছনে কষ্ট। এমনি যখন বাচ্চারা অ্যাডোলেসেন্ট মানে একটু বড় হয়, ঋতুস্রাব হওয়ার আগে বা পরে কিছু কিছু অসুবিধা হয়, ব্যথা হয়, বেশি হয় বা হলোই না, টাইম পিরিয়ডে হলো না, এরকম পেশেন্টও থাকে। তারপর সবকিছু ভালো হলো, মেয়ে বড় হলো। সবসময় আমি বলি ছেলে মেয়েদের পড়াশোনা করা। আর মেয়ে বাচ্চাদের বিশেষ করে এত খাইয়ে, আজকে কি ঘরে ঘরে একটাই সন্তান বেশিরভাগ, বিশেষ করে মেয়েদের খাইয়ে দাইয়ে কোনো এক্সারসাইজ নাই, হাঁটাচলা নাই, গাড়ি ঘোড়া এসব করবে, মেয়েরা ভীষণ স্থূল হয়ে যায়, ওবেস হয়ে যায়, ফ্যাটি হয়ে যায়। এতে কিন্তু অনেক খারাপ খারাপ রোগ হয়। শুরুতে মনে হয় কি সুন্দর মেয়ে বাচ্চা স্বাস্থ্য, কিন্তু ওই স্বাস্থ্য ভালো নয়। দৌড়বে, খেলবে, এই স্থূলতা ভালো নয়, যেটাকে আমরা বলি ওবেসিটি, ওবেস পিসিওএস হয়। পিসিওএস মানে পরে দিয়ে অনেক রকম প্রবলেম। আমি এখন ডিটেলস বলছি না, তোমাদের সাধারণ কথা বলছি। বাচ্চারা খেলবে, বাচ্চারা মজা করবে, বাচ্চারা পড়বে, সবকিছু করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তারপরে বাচ্চাদের স্কুলে গেলে অনেকে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, তাড়াতাড়ি বিয়ের অসুবিধা আছে, এবং দেরি করে বিয়ের অসুবিধা আছে, বাচ্চা ধারণ করার ক্ষেত্রে তাড়াতাড়ি বিয়ের অসুবিধা আছে। পড়াশোনা করে ছেলে মেয়েদের দাঁড় করাও, তারপরে অনেক কিছু অ্যাডভাইস দেওয়াই যেতে পারে। যেমন পেটে বাচ্চা এলে, প্রেগনেন্সি তো আজকাল ভীষণ হাসপাতালগুলোতে আমাদের জননী সুরক্ষার থেকে অনেক রকম সুবিধা আছে। হাসপাতাল সব জায়গায় পরিষেবা আছে, শুধু হাসপাতাল না, আমাদের অনেক এরকম সেন্টার আছে, মায়েদের শিশুদের সেন্টার। তো তোমরা সবসময় বাচ্চা দেখালাম না, হঠাৎ বেশি করে অসুস্থ করে প্রেশার বাড়িয়ে পেশেন্টকে নিয়ে এলে, বা বাচ্চারা রক্ত হয়ে বাচ্চাদের অ্যানিমিয়া হয়ে গেল, বা পেশেন্টের ব্লিডিং, এরকম পেশেন্টরা পেয়েছি 6 গ্রাম 7 গ্রাম হিমোগ্লোবিনে চলে আসে। এগুলো করো না। আমি চাইছি যে তোমরা যে কোনো ডাক্তারই হোক, ডাক্তার অনেক আছে, সব ভালো ডাক্তার আছে, সবকিছুই আছে, প্রথম থেকে সুবিধা নাও, ডাক্তারের কাছে দেখাও, তারপর তোমরা ঠিক করে নেবে কার কাছে যাবে না যাবে, কার কিরকম সুবিধা আছে। সবাই তো প্রাইভেটে দেখাতে পারে না, সেরকম সুবিধা মতো তোমরা নিজেদের স্বাস্থ্যের উন্নতি করো, পরিবারের স্বাস্থ্য উন্নতি করো, বাচ্চাদের সুন্দর করে রাখো, সুন্দর সুখী জীবন যাপন করো। বাড়িতে যদি কোনো সমস্যা, ছোটখাটো সমস্যার মধ্যে যদি কিছু করে সমস্যার সমাধান করতে পারে, যদি যেমন আমি বলবো, ছোট বাচ্চাদের যখন পিরিয়ড হয়, মানে ঋতুস্রাব হয়, তখন ওদের বেশি দৌড়াদৌড়ি, বেশি এক্সারসাইজ ঠিক নয়। পরিষ্কার হয়ে যাবে হওয়ার আগে বা পরে, তখন। আর পরিষ্কার, আজকাল তো প্যাডই হয়, পরিষ্কার থাকে, পরিচ্ছন্নতা ভীষণ ইম্পর্টেন্ট। পুকুরে চান, যেমন আমরা বয়স্করা অনেকে পুকুরে সবাই চান করছে, অনেকে সাদা স্রাব হয়, এই হয়, অনেকে জরায়ু নেমে যায়, অনেক কিছু আছে। পরিষ্কার পরিচ্ছন্নতা, ঠিকঠাক খাবার দাবার, ঠিকঠাক হেলথ, মানে শারীরিক ব্যাপারগুলো, একটু হাঁটা, একটু ব্যায়াম করা,
আর ঠাকুর না করুক, আমি তো পুরুষদের নিয়ে বলি না, তবু অল্পতে প্রেশার আছে কিনা, বেসিক পরীক্ষাগুলো, প্রেশার ঠিক আছে কিনা, সুগার ঠিক আছে কিনা, সুগারের হিস্ট্রি আছে কিনা। হ্যাঁ, খুব শীর্ণকায় যেমন খারাপ, খুব স্থূলকায়ও ভালো না। হ্যাঁ, তাহলে ওই সাধারণ একটা, যাদের কোনো রোগ নেই তারা সমস্যা একটা করে চেক আপ করা, আজকাল যে কোনো জায়গায় হোক, হাসপাতালে হোক, জেনারেল চেক আপ করা। আর কিছু অসুখ বিসুখ হলে শুরুতেই যে কোনো ডাক্তারকেও দেখে নেওয়া। আজকাল তো সব জায়গায় অনেক সেন্টার রয়েছে। সবাই ঠিক আছে, ভালো থেকো সবাই, ভালো থেকো। ম্যাডাম, যদি আপনার কাছে কেউ যদি যোগাযোগ করতে চায়, কেউ আসতে চায়, তাহলে আপনার তোমরা বলবে, আমার তো নাম্বার আছে, বলবে। আপনার নিজে থেকে আবার আপনি নিজের মুখে একবার যদি নাম্বারটা শেয়ার করে দিন তাহলে। নাম্বার 9830278296। আরেকবার বলছি, হ্যাঁ বলুন। 9830278296। তারপরে স্ক্রিনে নাম্বার দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, না এবার কি হয়, আমি ইউজুয়ালি, আমি যেমন এখানে এখন বাগেরহাটে জোড়া মন্দিরে ভিআইপি এফেক্সে বসে আছি, এখানে আমি মঙ্গল বৃহস্পতি শনি আসি, আমি 10টা, 10:30, 11:45 করে চলে আসি, 2টো পর্যন্ত থাকি। পেশেন্টরা আসতেই পারে, কিন্তু এখানে নাম লেখানো হবে, আমাকে ফোন আপনি সল্টলেকে তো দেখেন, নিউটাউনও দেখেন। সল্টলেকে না, নিউটনে, এখন নিউটনে কিছু দেখি, তোমার ভাগীরথী নিউট্রিয়াতে সোমবার করে। আর ওই হাসপাতালে এখন আমি ডিসেম্বর থেকে যাচ্ছি না, পিকেটি হাসপাতালে। পিকেটি হাসপাতালে প্রচুর পেশেন্ট আমাকে দেখিয়েছে, ওরাও আমাকে যোগাযোগ করে। আর সল্টলেকে পার্কভিউ হাসপাতালে দেখি, পার্কভিউ হাসপাতাল আছে, সুশ্রুতাই হাসপাতালের কাছে। আমাকে ফোন করো, যে কোনো পেশেন্ট যখনই কেউ চাইবে, হয় তোমরা ফোন করবে না, অমুক আপনাকে দেখাবে, আমি প্রথমে জিজ্ঞেস করি কোথায় থাকবে, সেই বুঝে হয় বাগেরহাটে বলি, আর নয় পার্কভিউ বলি। আর সাউথে একটা জায়গা আছে, সেটা হলো সাউথ সিটি মল, সবাই চেনো। তার উল্টো দিকে তোমাদেরও বলি, অ্যাপোলো ক্লিনিক, ওখানে আমার সোমবারে 2 দিন ছিল। এখন আমি তখন কেপিসিতে হেড ছিলাম, তো তখন ওখানে বুঝতাম পেশেন্টদের রিকোয়েস্ট, আমি তো রিটায়ারমেন্ট অব্দি সেরকম করে পেশেন্ট দেখিনি। পড়াশোনা করানো, ছাত্র পড়ানো, ছাত্র তৈরি করা, ছাত্রদের অপারেশনে হেল্প করা, পরীক্ষা নয় এসবই করেছি। এখন একটু তো বয়স হয়েছে, একটু বসে নিজেকেও শরীরটা ঠিক থাকে, পেশেন্টদেরও যাতে উপকার হয়। এবং আশা করি তোমরা আমার কাছে এসে কেউ হতাশ হবে না, আমি অনেকক্ষণ ধরে শুনি, সব দেখে বুঝে করি। তো ওখানে সাউথ সিটি উল্টো দিকে অ্যাপোলো ক্লিনিক আছে, ওখানে আমি সোমবার করে এখন 10টা থেকে 12টা 1টা তখন হয়। সাউথের কোনো পেশেন্ট হলে ওই আমার নাম্বারে ফোন করলে সবচেয়ে ভালো, ঠিক বুঝি আমি ওখানে সাধারণত 11টার মধ্যে পৌঁছে যাই, 10:30, 11:45। এখন নর্থ থেকে সাউথে যাওয়া তো অসুবিধা, একদিনে 2-3 জন পেশেন্ট হলে সুবিধা। ওরকম করে একটু আগে দুজন পেশেন্টের সঙ্গে কথা বললাম, সামনে 16 তারিখে বলেছে আসবে। আর একজন নর্থ থেকেও আবার আমার কাছে বাড়িতে আসবে বলে দিল। তো একজন হলে কাছাকাছি এলেই সুবিধা। হ্যাঁ, কাছাকাছি দুটো জায়গা রয়েছে। এরপরে নিউটাউনে একটা নতুন খুলছে, কি একটা এইচডিএফসি ব্যাংক আছে না, একটা ইনফিনিটি হাউস নাকি, ওখানে ফেব্রুয়ারির শেষে বা মার্চের থেকে আমি বসবো। সেটা পরে তোমরা জানবে, তোমরা আমার সঙ্গে কথাবার্তা বললে, ফোনে বললি। আর ফোন করার সুবিধা হলো রাত্রে 7:30, 8টা, 9টা থেকে 10:30 পর্যন্ত আরামসে ফোন করে, না আমি আপনাকে দেখাতে চাই, আপনি কবে কোথায় বসবেন, আর তোমাদেরও তোমরা কোথায় থাকো সেটা জেনে নিই, কবে কিভাবে আসবে সেটা বলবে। ওকে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।